বাজানো ওই মার কথা বলতেছিলাম, যেই মা দেখছে তার সন্তান জান্নাতে ছোট ছোট বাচ্চাদের লগে কি করে, জোরে কন্যা কি করে, ওই মা কান্না করতে করতে ঘুম থেকে উঠছে। এবার যখন তার চোখের মধ্যে পানি দেখা যায়, ওই মহিলার স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী গো কান্দ কেন, কান্দ কেন? বলে কান্না করার কারণটা কি? ওই মহিলা কয়, স্বামী গো আমি স্বপ্ন দেখছি আমার সন্তানরা জান্নাতের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করে। এবার ওই স্বামীটা ডাক দিয়া কয়, স্ত্রী গো আর কি দেখলা? বলে আমি দেখলাম আমার সন্তানরা যখন খেলা করে, আমি আমার সন্তানরা জিগাইলাম, কিরে সন্তান আমার আল্লাহর জন্য তো তুমি এত পাগল ছিলা, আল্লাহর দেখছো নি রে সন্তান? ওই সন্তান আমি মা জননীর কাছে কইছে, এ আম্মা আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, মানুষগুলারে হাসরবাসী কইরা তুলবে না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তানটাকে আল্লাহরে দেখব না। এ সন্তান এখন তুমি এত সুন্দর জায়গা কেমনে পাইলা? বলে আমার আল্লাহ তাআলা বলছে আমি যেন এই জায়গায় ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। সন্তান হাসরের ময়দানে আল্লাহরে কেমনে দেখাইব? এবার ওই সন্তান নাকি মারে উত্তর দিছে, মা গো মা, ও মা আমার আল্লাহ তাআলা জানাইয়া দিছে গো মা, রহমতের ফেরেশতার মাধ্যমে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা নাকি সুন্দর কুরসি বানাইয়া ওই কুরসির মধ্যে হাসরবাসী গুলারে যখন এই হাসরের ময়দানে তুলবে, আমার আল্লাহ নাকি হাসরের ময়দানে আসবে। ওই সময় আমি নাকি আমার আল্লাহ তাআলাকে দেখব। মা আমি এই জন্য বড় আনন্দে বড় খুশিতে বসবাস করি। ওই মা কই আমি স্বপ্নটা দেখার পরে আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো আমি মারে অল্প বয়সে সন্তান হারা করলাম, আমি মার মনে বড় আশা একটাবার দুনিয়া থেকে অন্ধকার কবরে যাওয়ার পরে আমার সন্তান হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখে কিনা এই বিষয়টা জানতে। আমার আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্নে ওই মারে জানিয়ে দেয়, মা কান্না কইরো না গো মা, তোমার সন্তানকে আল্লাহ তাআলা সুন্দর সুশীতল জায়গার মধ্যে রাখবে। এবার বলেন মা জননী দুনিয়াতে দোয়া করছে, সন্তান মারা যাওয়ার পরে জান্নাতে ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। আমার আল্লাহ চাইলে মার দোয়ার কারণে সন্তানের পরিবর্তন কইরা দিতে পারে কি পারে না? ধরে কন্যা পারে কি পারে না?